বিচার করিবে যেদিন, আল্লাহ বিচার করিবে যেদিন, বিচার করিবে যেদিন করিয়া তলব রে মাটির মানুষ হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিব সব রে মাটির মানুষ হাতে মুখে কইয়া দিব। ওই আল্লাহ বিচার করিবে যেদিন, বিচার করিবে যেদিন করিয়া তলব রে মাটির মানুষ হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিব সব রে মাটির মানুষ হাতে মুখে কইয়া দিব সব। ও মানুষ রে মানুষ রে যেই না হাতে দিলা তুমি আংটি আরো ঘড়ি, সেই না হাতে কইয়া দিবে কার করছো কি চুরি। যেই না হাতে দিলা তুমি আংটি আরো ঘড়ি, সেই না হাতে কইয়া দিব কার করছো কি চুরি। কারে ধরি কারে মারি, কারে ধরি কারে মারি, কারে ধরি কারে মারি কইরা সব কি সব রে মাটির মানুষ হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিব সব রে মাটির মানুষ হাতে মুখে কইয়া দিব। ওই আল্লাহ বিচার করিবে যেদিন, বিচার করিবে যেদিন করিয়া তলব রে মাটির মানুষ হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিব সব রে মাটির মানুষ হাতে মুখে কইয়া দিব সব। আল্লাহ বিচার করিবে যেদিন করিয়া তলব। আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, এরা মনে করে দুনিয়ায় যা কইরা গেলাম কেউ যখন দেখে নাই আল্লাহ এরা আমারে ধরবো কেমনে। এরকম মানুষ আছে না নাই? আছে না? দেখেন আল্লাহ পাক বলে এই দুনিয়ার মধ্যে যদিও তাদের বিচারের সম্মুখীন হতে হবে না, তাদের জন্য বেহেশত নাই দুজকও নাই। বেহেশত এবং দুজক শুধুমাত্র জিন এবং ইনসানের। মোটা একটা গরু ছোট একটা গরুরে গুতাইয়া মাইরা লাইছে, শক্তি কম থাকার কারণে দুর্বল গরুটা কিছু কইতারে নাই। যেমন আজকে মনির ভাই শক্তি বেশি, মুরব্বী বয়াতি গুতাই আমারে মারার চেষ্টা করতেছে, বুঝলেন নি? আমি দুর্বল এলে কিছু কইতারি না। হ্যাঁ, হেয়ার বিচা জায়গা মতো দিয়ে রাখছি। আস্তে আল্লাহ পাক ওই দুর্বল গরুটাকে হাসরের দিন মোটা তাজা কইরা দিব, আর মোটা তাজা গরুটারে দুর্বল কইরা দিব। এর কইরা দিয়া কইব তোরে কয়টা গুতা মারছিল? কয় 6টা। কয় হনে তুই 6টা দে। কোন কোন জায়গায় মারছিল? কয় এই জায়গায়। কয় হে এই জায়গায় মার। ঠিক অনুরূপ সাজা দিয়া দোনোটারে ভেনিশ কইরা দিব। কিন্তু বিচার হবে মানুষের, জিন এবং ইনসানের। কিন্তু দুনিয়ার মানুষগুলি বিশ্বাসই করে না যে আখেরাতে আবার বিচার আছে। কিছু কিছু মানুষ মনে করে পাইলাম থালে দিলাম গালে, পাপ পুণ্য নাই কোনো কালে কোনো কালে। আসলে তা না ও ভাই। একটা বুট ভাজাও যদি আপনি অনুমতি ছাড়া বুডালার থেকে খান, হাসরের দিন ওই বুটের দাম দিতে হবে। দেখবেন ভৈরবের মানুষগুলি চীনা বাদাম বেচে, এই বেদিম চিনি বেদিম। আপনারা কি করেন? এই 10 টাকার বাদাম দে, এই মোস্তফা 10 টাকার বাদাম দে। এই কি করে সেমরায় লইয়া মাপে ছোট ছোট দুগ্গা দাঁড়াই বেল্লা। এই তো
তোর বাদাম ভালো নি, লই এই দুইটা খায়। এরম খাইছেন? দু একজন আছেন? এখন তো আমার ডর করে কইতে, কইতাম আচ্ছা কই, কারণ আমি নিজেও খাইছি। এই তোর বাদাম ভালো না মন্দ, দুইটা খাই। স্যামরা কিন্তু 10 টাকার বাদাম দিয়ে গেছে গা। দুনিয়ায় আপনিও থাকবেন না, আমিও থাকুম না, থাকতারুম। আখেরাতে আল্লাহর বিচারে হাসরের দিন আল্লাহ কইব, শাহ আলম সরকার আমার বিচারে তুই জান্নাত পেয়ে গেছ, জাগা জান্নাতে। আল্লাহর বিচারে জান্নাত পাইয়া নাচতে নাচতে যাইতাছি গা। হ্যাঁ, কিন্তু অর্ধেক রাস্তায় যাওয়ার পর একটা গেট পড়ব, যে গেটটার নাম হইল হকুলিবাদ। এই দুনিয়ায় যদি কারো হক আপনি নষ্ট করে থাকেন, এটা মাপ দেওয়ার ক্ষমতা আল্লাহর নিজেরও নাই। আল্লাহ পাক বলে, যদি আমার বান্দা আমার কাছে নত জানু হয়, সাহায্য চায়, আমি আল্লাহ ওই ব্যক্তির দিলকে নরম করে দিতে পারি মাফ করার জন্য, কিন্তু মাফ করার ক্ষমতা আমি আল্লাহর নাই। গিয়া দেখবেন শাহ আলম সরকার কি দেখবেন, ওই বাদামালা খাড়াই রইছে মোস্তফা। কিরে ভাই তুই এখানে কেন? বলে ভাই বড় বিপদে পড়ে খাড়াইছি। কয় কি লেগা? কয় সামান্য একটু নেকের জন্য আমি দুজখে যাই। আল্লাহ আমার একটা সুযোগ দিছে, চান্স। যদি একটু নেক কারো কাছ থেকে নিতে পারি তাইলে আমি জান্নাতে যামোগা। এই দুনিয়ার মধ্যে ভাই বন্ধু, মা বাবা, বোন, সহধর্মিনী, কন্যা, পুত্র, আত্মীয়র কোনো অভাব নাই। আখেরাতে সবার লগে দেখা করবেন, কেউ আপনারে সামান্যতম নেক দিবে না। তখন কি করবেন? ওই যে বাদামালা ভাই, সবার কাছে গেছি, কেউ নেক দেয় নাই। দুনিয়ায় 2টা বাদাম মাগনা খাইছিলা, পয়সা দাও। আপনি কি কইবেন? যে যেই কাফনের কাপড় পরাই দিছে পকেটই আসিল না, পয়সা থাকবো কই? কয় তাইলে নেক দেও। বলে না, আমার নেকলে আমি তো জান্নাতে যাইতাছি, তোরে দিলে বিপদে পড়তারি, ধরিয়া লয়ে যাইব আল্লাহর কাছে। তো আল্লাহর কাছে লও। আল্লাহ কেব, কিরে বাদামালা নেক পাইছ? বাদামালা কইব না, আল্লাহ নেক পাই নাই, তবে নেকি একটা মানুষ পাইছি। কয় কিসের দাবি? কয় 2টা বাদাম খাইছিল মাগনা, পয়সা দেয় নাই। আল্লাহ কেব দে। বলে আল্লাহ পয়সা পাম কই? কয় তাইলে নেক দে। কয় তাইলে নেক নেন। এখানে 2 বাদামের নেক না নিয়া 2000 বাদামের নেক আল্লাহ লয়ে যাইব। আপনি কি কইবেন? আল্লাহ বাদামের নেক নিবেন 2টা, তো 2000 বাদামের নেক নেন কে? আল্লাহ কইব, বেডাই নেকে সুদ হইছে। 2 বাদামেরে নিতাম, দিতা সত্য কোটি কোটি বছর পরে। হ্যাঁ, বাদামালারে নেক দিয়া বাদামালায় নাচতে নাচতে বেহেস্তে যাইব গা। আপনারা জিগাইব হনে মাপ দে। কয় কই? কয় মিজানের পাল্লায়। কয় আগে না একবার দিলাম। কয় না, হেইটা শেষ, এইবার আবার দিবেন। দেওয়ার পরে দেখবেন আপনার নেকের পাল্লা ভারী হয়ে গেছে। কি ভারী হয়ে গেছে? না, নেকের পাল্লা হালকা হয়ে গেছে, আর পাপের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ কইব, কি রে তোর তো পাপের পাল্লা ভারী, হনে বেহেস্তে যাবি না দুজকে যাবি? তাড়াতাড়ি ফেরেশতাকে হুকুম দিব, যা দূর ফেরে এটারে দুজকে নিয়ে দিয়ায়। দুজকে নিয়ে দিয়ায়। ভাই এটা কইলাম হাদিসের কথা, এটার নাম হইল হকুলিবাত। এই হাদিসটার নাম। এই দুনিয়ায় কারো হক নষ্ট করলে আর কোনো উপায় নাই। একটা এই গল্প কথা বলি, শিক্ষণীয়। এক বেটা মারা যাওয়ার পর আল্লাহ কয়, ওরে লয়ে আয় আমার কাছে। লয়ে গেছে। আল্লাহ কয়, এই তোর ইবাদতে আমি খুশি, তুই বেহেশতে যাবি না দুজকে যাবি? আল্লাহ ওই ব্যক্তি কইব, আল্লাহ
তাই ব্যস্ত যাইতারম দুজকেও যাইতারম কয় হ কয় তাহলে আমি দুইটা দেখা লই দেখতে কেমন